প্রিয় বন্ধুরা, আমি মহরম, দমকল, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি। আমি কর্মসূত্রে বর্তমানে কেরালায় আছি। আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলের নাম ছিল বেঙ্গলি বাউল শর্ট চ্যানেল। সে সূত্রে আমাকে অনেকে বেঙ্গলি বাউল নামেই চিনে। তো কথা হচ্ছে, আজ থেকে প্রায় 3 বছর আগে থেকে আমার এই প্ল্যাটফর্মে আসা। ইউটিউব বলেন, ফেসবুক অল্প দিনের মধ্যে প্রায় 6 মাসের মতো হবে। তো সে সূত্রে অনেকের সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল। এখনও বর্তমানে কিছু কিছু বন্ধুত্ব আছে, তাদের সঙ্গে আমার ডেইলি কথা হয়, আলাপ হয়। তো একজন বাংলাদেশি মহিলা, তার ইউটিউব চ্যানেল আছে। সে একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার। সে ভালো ভালো ভিডিও বানায়, আপনারা হয়তো তার ভিডিও দেখেছেন। সেই সূত্রে যত কন্টেন্ট ক্রিয়েটার ছিল আমাদের মধ্যে, তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। কিসের জন্য? সেটা ছিল যে ভিডিও কিভাবে গ্রো করা যায়, ভিডিওর কিভাবে কোয়ালিটি বাড়ানো যায়, ভিডিও কি করলে আরও লোকের কাছে পৌঁছাবে, এই সম্বন্ধে আমরা আলোচনা করতাম সবাই মিলে। তো সে সূত্রে একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার, একজন মহিলা, তার সঙ্গে আমাদের বা আমার একটা সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। সেক্ষেত্রে আমি ওকে পরামর্শ দিই, ও আমাকে পরামর্শ দেয়। ভিডিওর মাঝে সাথে কথা হয়, মেসেজ হয়। কোনো একটা কারণবশত সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় প্রায় 1 বছর আগে, এই চ্যানেলটা খোলার আগের দিন পর্যন্ত। সেক্ষেত্রে উনি আমাকে সব জায়গা থেকে, ওর যা প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে। আমার কথা বলা, মেসেজ করা কোনো জায়গা সে রাখেনি। উনি বর্তমানে কিছু কিছু ওর যে ফ্রেন্ডস আছে, বন্ধু আছে, তাদের কাছে অভিযোগ করছে যে বাউল আমাকে ডিস্টার্ব করে, বিরক্ত করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ফেসবুকে মেসেজ করে, মেসেঞ্জারে মেসেজ করে, এগুলো অভিযোগ করছে। এই অভিযোগগুলো পুরো ভিত্তিহীন আমি মনে করি। যেহেতু সে আমাকে প্রায় 6, 7, 8 মাস আগে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে, তাহলে আমি কি করে তাকে মেসেজ করতে পারি? আপনাদের কাছে 1 নম্বর প্রশ্ন, আপনারা বিচার করবেন। আজ থেকে 3-4 দিন হয়তো হবে, একটা শর্টস দিয়েছে অনেক দিন পর। তো আমি গিয়ে একটা কমেন্ট করলাম যে অনেক দিন পর তোমার ভিডিও পেলাম, খুব ভালো হয়েছে, নিয়মিত ইউটিউবে কাজ করো, যেটা লোকে বলে ভিডিও কমেন্টে লিখে, সেক্ষেত্রে সেটাই বলেছি। তার একদিন পরে হঠাৎ লাইভে এসেছে। লাইভে এসেছে তো আমার, যেহেতু আমি ওকে ব্লক করে রাখিনি, ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে আমার কাছে তার নোটিফিকেশন এসেছে। আমি গিয়েছি, কেমন আছো? ভালোই কথা বলেছে, ভালো আছি। তারপরে আমি বললাম যে ভালোভাবে কাজ করতে হবে, যেটা আমার বলার কর্তব্য, যে মানুষ লাইভে গিয়ে যে মানুষকে যেটা বলে সেটাই বলেছি, আদার্স কিছু না। সেখানে অনেকেই ছিল। তারপরে প্রায় 43 মিনিট হবে হয়তো তার লাইভটা চলেছিল। আমি লাস্টে কমেন্ট করেছিলাম যে আমি চায়ের দোকানে আছি, চা খাচ্ছি, আর চা খেতে খেতে আপনার লাইভটা দেখছি, খুব ভালো লাগলো, ফিনিশ। তারপরে 2 মিনিট পরে দেখছি তার লাইভটা কেটে দিয়েছে। ভালো কথা। হঠাৎ গত রাত্রে আমাকে একজন বলে, তুমি কোনোদিনই কি শুধরাবে না? কেন? যে তুমি নাকি শুনছি ওকে আবার ডিস্টার্ব করো, মেসেজ করো। তো আমি অবাক, আমি তো কোনো অপরাধ করিনি। সে যেহেতু সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে, আমি তাকে কিভাবে ডিস্টার্ব করতে পারি আপনারা বলবেন? আর যদি কোনো আইডি থেকে, কোনো ফেড আইডি থেকে, বা কোনো চ্যানেল থেকে, কোনো ফেসবুক থেকে তাকে যদি বিরক্ত করে থাকি, তাকে যদি মেসেজ করে থাকি, অবশ্যই সেই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো জায়গায় তার স্ক্রিনশট তার কাছে আছে। সেই স্ক্রিনশট রেখেছে, সেই স্ক্রিনশট আর কি বলেছি সেটা আমাকে পাঠাক। কারণ পরের দিকে আঙুল তুলতে গেলে এই আঙুলটা নিজের দিকে
ঘোরাতে হবে, কারণ আমি ঠিক আছি তো, আমি ঠিক। একটা কথা, আর যদি সে না করে, এর পরের ভিডিওতে তার ছবি সহ যে রাত্রে আমাকে যে গালি দিয়েছে একটা ভয়েস, সেটা আমি এই ভিডিও করতে বাধ্য হব, কারণ আমি এর আগে কোনো ভিডিও করিনি। তিনি আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে, আমি ছোট হয়ে, নিজেকে ছোট হয়ে আমি তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে বাধ্য হইনি, কারণ সে একজন মহিলা। উনি খারাপ বলে কি আমি খারাপ নই? মানলাম আমি খারাপ, আমি খারাপ। একটা মহিলা কিভাবে যে একটা ভয়েস সে পাঠাতে পারে, আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারবেন। তো যাই হোক, আপনারা বলুন, এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমি কি খারাপ বললাম? মতামত আপনারা দিবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি সে আমাকে তার স্ক্রিনশট, আমি কি বলেছি, যে গালি দিয়েছি, যে ভয়েস করেছি, সেগুলো আমাকে পাঠাক, আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আর যদি না করে, তাহলে আমার কাছে তাকে ক্ষমা চাইতে হবে। শুধু আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তাকে লাইভ করে ক্ষমা চাইতে হবে, কারণ জ্যান্ত বাঘের চাইতে আহত বাঘ খাতরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বিচার আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।